আসসালামু আলাইকুম দর্শক ভাই। আমাদের প্রত্যেক বাবা মা আছে, আমরা বাবা মাকে অবহেলা করি। কিন্তু ভাই, আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করে আমরা সেটা জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমার এই যে মা মারা গেছে। তো আজকে আমি বুঝতে পারছি যে আমার মা আমার দুনিয়া থেকে আমাকে ছেড়ে চলে গেছে। কত কষ্ট, কত বেদনা আজকে আমি বুঝতে পারলাম। আমার বুকের মাঝে কত কষ্ট নিয়ে আসি। তো আপনারা কেউ কোনো সময় বাবা মাকে নিয়ে আপনারা অবহেলা করবেন না। কারণ আমাদের পৃথিবীতে হচ্ছে বাবা মা আমাদের হচ্ছে নিয়ামত, এবং আমাদের বাবা মাকে আমরা কোনো সময় অবহেলা করব না। কারণ যেদিন আমাদের বাবা মা আমাদেরকে ছাড়ে চলে যাবে, আমরা বুঝতে পারবো যে বাবা এবং মা আমাদের কি। আজকে আমার মা নাই, আমি বুঝতে পারছি কত কষ্ট আমার মাঝে। আমরা কেউ বিয়ে করার পরে আমরা মনে ভাবি যে আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা ব্যস্ত থাকি, বাবা মার কোনোদিন খোঁজ নিইনি। তবে আমাদের বাবা মাদের কি জিনিস, যাদের বাবা মা কি, যাদের নাই তারা বুঝতে পারবে যে বাবা মার কষ্ট বুকে কতটুকু আছে। তো আজ আমার মা আমাকে দুনিয়া থেকে ছাড়ে চলে গেছে। তো আজকে আমি বুঝতে পারছি যে আমার মা নাই, মানে আমার পৃথিবীতে আর কেউ নাই, আমি অন্ধকার হয়ে গেছি। যে মা আমাকে 10 দিন 10 মাস পেটে রাখে আমাকে লালন পালন করতে, সে মা আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমি কত কষ্ট নিয়ে আছে আমার বুকে, শুধু একমাত্র আমি জানি, আর একমাত্র আমার আল্লাহ জানে। আসলে আমরা সব সময় বাবা মাকে আমরা অবহেলা করে চলি। আমরা জানি না যে আমাদের বাবা মা আমাদেরকে কত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করছে। তো ভাই, কোনো দিন আপনারা বাবা মাকে অবহেলিত করবেন না, এবং কোনো সময় অপমান করবেন না। সব সময় বাবা মাকে শ্রদ্ধা করে চলবেন। কারণ যাদের বাবা মা নাই এই দুনিয়াতে, তারাই বুঝতে পারে যে বাবা মা থাকা কি ওর সৌভাগ্য। আর যার বাবা মা নাই তারাই বুঝতে পারবে কত কষ্ট নিয়ে আসে বুকের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি মা মারা গেছে, আমি কত কষ্ট নিয়ে আসি এই পৃথিবীতে। আমি মনে ভাবছি আমার আর কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। কারণ যাদের বাবা মা দুনিয়া থেকে চলে যায় যেদিন, সেদিন থেকে যে কোনো ছেলের মনের ভিতরে অনেক কিছু কষ্ট থাকে।